হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। পঙ্ক্তি নম ভগবতে বাসুদেবাই নম। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আজ আমরা এমন এক গভীর মুহূর্তের দিকে প্রবেশ করতে চলেছি যা শুধু ভাগবত গীতারই নয়, বরং সমগ্র মানব ইতিহাসের এক অসাধারণ আধ্যাত্মিক ঘটনা। কুরুক্ষেত্রে সেই ভয়ঙ্কর যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুন যখন জীবনের সবচেয়ে বড় দ্বিধা ও প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন, তখনই তার পাশে ছিলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। তিনি শুধু একজন সারথী ছিলেন না, তিনি ছিলেন সেই চিরন্তন জ্ঞানের উৎস, যিনি মানুষের অন্ধকার মনকে সত্যের আলোয় জাগিয়ে তোলেন। যখন অর্জুন কৃষ্ণের কাছে সত্য জানতে চাইলেন, তখন ধীরে ধীরে তার সামনে খুলে যেতে লাগলো এমন এক জগতের দরজা যা মানুষের সাধারণ চোখে দেখা যায় না। এই জগৎ শুধু মানুষের নয়, দেবতা, শক্তি, প্রকৃতি, সমস্ত সৃষ্টির এক মহামিলন। আর সেই মহাজাগতিক সত্যের দিকে অর্জুনকে নিয়ে যাওয়ার জন্যই কৃষ্ণ প্রকাশ করতে চলেছেন তার অসীম ঐশ্বরিক শক্তির আভাস। আজকের এই পর্বে আমরা শুনব সেই শ্লোক যেখানে কৃষ্ণ অর্জুনকে বলছেন, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের অসংখ্য দেব শক্তি, অসংখ্য আশ্চর্য রূপ, অসংখ্য রহস্য তার মধ্যেই অবস্থান করছে। এটি শুধু একটি দৃশ্যই নয়, এটি এমন একটি শিক্ষা যা মানুষের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। তাই বন্ধুরা, মনকে শান্ত করুন, হৃদয়কে প্রস্তুত করুন এবং গভীর মনোযোগ দিয়ে শুনুন, কারণ আজকের এই শ্লোক আমাদের শেখাবে এই বিশাল জগতের প্রতিটি শক্তি, প্রতিটি সৃষ্টি, প্রতিটি আশ্চর্যের পেছনে রয়েছে সেই এক পরম সত্য যাকে উপলব্ধি করার জন্যই মানুষ যুগ যুগ ধরে অনুসন্ধান করে চলেছে। চলুন এখন আমরা প্রবেশ করি সেই মহান শ্লোকের মধ্যে, যেখানে স্বয়ং কৃষ্ণ অর্জুনকে তার অসীম ঐশ্বরিক শক্তির এক ঝলক দেখাতে শুরু করছেন। কুরুক্ষেত্রে সেই ভয়ঙ্কর যুদ্ধক্ষেত্রে যখন অর্জুন জীবনের সবচেয়ে বড় দ্বন্দ্বের মুখোমুখি দাঁড়িয়েছিলেন, তখনই ভগবান শ্রীকৃষ্ণ তাকে এমন কিছু গভীর জ্ঞান দিয়েছিলেন যা শুধু সেই সময়ের জন্যই নয়, বরং সমস্ত মানব জাতির জন্য চিরন্তন সত্য হয়ে আছে। অর্জুন ইতিমধ্যে কৃষ্ণের কাছ থেকে আত্মার অমরত্ব, কর্মের ধর্ম, জীবন ও মৃত্যুর রহস্য এবং ঈশ্বরের সর্বশক্তিমান রূপ সম্পর্কে অনেক কিছু শুনছিলেন। তার হৃদয়ের মোহ ধীরে ধীরে দূর হচ্ছিল, কিন্তু তবুও তার মনে এক গভীর আকাঙ্ক্ষা জন্ম নিল। তিনি ভাবতে লাগলেন, যদি কৃষ্ণ সত্যিই সেই পরমেশ্বর হন যিনি সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডকে ধারণ করেন, তাহলে কি আমি সেই ঐশ্বরিক রূপ একবার দেখতে পারি? তখনই অর্জুন ভগবানকে অত্যন্ত বিনয়ের সঙ্গে বললেন, মনস্য যদি তচ্ছক্ক মায়া দুষ্টমিতি প্রভ যোগেশ্বর ততমেত্তং তস্যাত্মাব্যয়ম। অর্থাৎ, হে প্রভু, যদি আপনি মনে করেন যে আমি আপনার সেই অবিনাশী ঐশ্বরিক রূপ দেখার যোগ্য, তাহলে হে যোগেশ্বর, আপনি আমাকে সেই রূপ দর্শন করান। এই শ্লোকটি শুধু একটি অনুরোধ নয়, এটি মানুষের হৃদয়ের গভীর আকাঙ্ক্ষার প্রতিফলন। মানুষ সবসময় সত্য জানতে চায়। মানুষ জানতে চায় এই বিশাল পৃথিবীর পেছনে কোন শক্তি কাজ করছে। অর্জুন সেই প্রশ্নটাই করেছিলেন, আর সেই কারণেই এই শ্লোকের মধ্যে লুকিয়ে আছে অসাধারণ কিছু শিক্ষা। প্রথম শিক্ষা হলো, ঈশ্বরকে উপলব্ধি করার জন্য মানুষের মধ্যে বিনয় থাকা অত্যন্ত প্রয়োজন। অর্জুন এখানে কোথাও অহংকার করেননি। তিনি বলেননি আমাকে আপনার রূপ দেখাতেই হবে, বরং তিনি বললেন, যদি আপনি মনে করেন আমি সেই যোগ্য, তবে আমাকে দেখান। এই বিনয় মানুষকে ঈশ্বরের কাছাকাছি নিয়ে যায়। আজকের পৃথিবীতে মানুষ অনেক কিছু জানে, অনেক প্রযুক্তি অর্জন করেছে, কিন্তু তার মধ্যে বিনয় কমে যাচ্ছে। মানুষ মনে করছে সে সবকিছু করতে পারে, কিন্তু গীতা আমাদের শেখায়, যত বড় জ্ঞানী হোক, যদি তার সঙ্গে বিনয় না থাকে, তাহলে সেই জ্ঞান মানুষের পতনের কারণ হয়ে দাঁড়ায়। দ্বিতীয় শিক্ষা হলো, ঈশ্বরের সত্য উপলব্ধি করার জন্য মানুষের যোগ্যতা অর্জন করতে হয়। অর্জুন জানতেন যে ঈশ্বরের বিশ্বরূপ দেখা সাধারণ বিষয় নয়, সেজন্য বিশেষ দৃষ্টি এবং আধ্যাত্মিক শক্তির প্রয়োজন। তাই তিনি নিজেই স্বীকার করেছেন, আমি হয়তো সেই যোগ্য নই, আপনি যদি মনে করেন তবেই আমাকে দেখান। আজকের মানুষও অনেক সময় বড় বড় সত্য জানতে চায়, কিন্তু নিজের ভেতরের পরিস্থিতি তৈরি করতে চায় না। অথচ আধ্যাত্মিক জ্ঞান পেতে হলে মানুষের মনকে পবিত্র করতে হয়। মানুষ যখন সত্যিকারের আন্তরিকতা নিয়ে ঈশ্বরকে খোঁজে, তখন ঈশ্বর নিজেই তাকে পথ দেখান। অর্জুনের এই আন্তরিক অনুরোধের কারণেই কৃষ্ণ তাকে সেই বিশ্বরূপ দেখিয়েছিলেন যা আগে কোনো মানুষ দেখেনি। এর মাধ্যমে আমরা বুঝতে পারি, ঈশ্বরের কাছে পৌঁছানোর জন্য সবচেয়ে বড় শক্তি হলো সত্যিকারের ভক্তি। মানুষের চোখে যা দেখা যায়, বাস্তবতা তার থেকে অনেক বড়। আমরা এই পৃথিবীকে যেমন দেখি, মনে করি সবকিছু এখানেই শেষ, কিন্তু গীতা বলছে এই দৃশ্যমান জগতের বাইরে আরো অসীম শক্তি কাজ করছে।
কৃষ্ণ সেই অদৃশ্য সত্যের প্রতিনিধিত্ব করছেন। অহংকার মানুষকে সত্য থেকে দূরে সরিয়ে দেয়। মহাভারতে আমরা দেখি দুর্যোধন কৃষ্ণের সামনে থেকেও সত্যকে গ্রহণ করতে পারেনি, কারণ তার মনে অহংকার ছিল। অন্যদিকে অর্জুন বিনয়ের সঙ্গে সত্য জানতে চেয়েছিলেন, তাই তিনি সেই মহাজাগতিক সত্যের দর্শন লাভ করেছিলেন। এই শিক্ষার সঙ্গে মহাভারতের একটি ঘটনা গভীরভাবে সম্পর্কিত। যুদ্ধের আগে যখন কৃষ্ণ শান্তির দূত হয়ে হস্তিনাপুরে গিয়েছিলেন, তখন তিনি দুর্যোধনকে বোঝানোর চেষ্টা করেছিলেন যে যুদ্ধ করলে অসংখ্য মানুষের প্রাণ যাবে, কিন্তু দুর্যোধন সেই কথা মানেনি, বরং সে কৃষ্ণকে বন্দী করার চেষ্টা করেছিল। তখনই কৃষ্ণ নিজের ঐশ্বরিক শক্তির সামান্য প্রকাশ করেছিলেন। তার শরীর থেকে অসীম আলো বের হতে লাগলো। সেই আলোতে দেবতা, আকাশ, সূর্য, চন্দ্র সবকিছু যেন একসঙ্গে উপস্থিত হয়ে গেল। ভীষ্ম, দ্রোণ, বিদুর সেই রূপ দেখে বিস্ময় স্তব্ধ হয়ে গিয়েছিলেন, কিন্তু দুর্যোধনের হৃদয় তখনও পরিবর্তিত হয়নি। এই ঘটনাটি আমাদের একটি গভীর সত্য শেখায়, যার হৃদয়ে অহংকারে ভরা সে সত্য দেখেও তা গ্রহণ করতে পারে না। ঈশ্বরের শক্তি মানুষের কল্পনার বাইরে। মানুষ ভাবতে পারে সে অনেক বড় শক্তিশালী, কিন্তু প্রকৃতির একটি ছোট পরিবর্তনই তাকে অসহায় করে দিতে পারে। তাই মানুষকে সবসময় মনে রাখতে হবে, তার জীবনের পেছনে একটি বৃহত্তর শক্তি কাজ করছে। মানুষের জীবনের লক্ষ্য শুধু ভোগ নয়, সত্যের অনুসন্ধান হওয়া উচিত। অর্জুন চাইলে কৃষ্ণের কাছে রাজ্য বা বিজয় চাইতে পারতেন, কিন্তু তিনি তা চাননি। তিনি চেয়েছিলেন সত্যের দর্শন। এই মনোভাবই মানুষকে মহৎ করে তোলে। ঈশ্বরকে উপলব্ধি করতে হলে মানুষের হৃদয়ে গভীর কৌতূহল থাকা দরকার। যে মানুষ প্রশ্ন করে না, সে কখনো সত্য জানতে পারে না। অর্জুন প্রশ্ন করেছিলেন বলেই গীতার জ্ঞান পৃথিবীতে এসেছে। ঈশ্বরের আশ্রয় মানুষের ভয় দূর করে। অর্জুন যখন বুঝতে পারলেন যে কৃষ্ণই সেই পরম শক্তি, তখন তার সমস্ত ভয় দূর হয়ে গেল। আজকের পৃথিবীতেও মানুষ নানা ভয়ে ভুগছে, ভবিষ্যতের ভয়, ব্যর্থতার ভয়, মৃত্যুর ভয়। কিন্তু যদি মানুষ ঈশ্বরের উপর বিশ্বাস রাখে, তাহলে তার হৃদয় সাহস জন্মায়। সত্যিকারের আধ্যাত্মিক জ্ঞান মানুষের জীবনকে বদলে দিতে পারে। অর্জুন প্রথমে যুদ্ধ করতে চাইছিলেন না, তিনি বিভ্রান্ত ছিলেন, কিন্তু কৃষ্ণের জ্ঞান তাকে এমনভাবে পরিবর্তন করল যে তিনি আবার দৃঢ় হয়ে দাঁড়ালেন এবং নিজের কর্তব্য পালন করলেন। এই শ্লোক আমাদের মনে করিয়ে দেয়, মানুষ যত বড়ই হোক, সে সবকিছু জানে না। এই বিশাল বিশ্ব ব্রহ্মাণ্ডের পেছনে যে শক্তি কাজ করছে, তাকে উপলব্ধি করার জন্য মানুষের মধ্যে বিনয়, ভক্তি এবং সত্য জানার আকাঙ্ক্ষা থাকতে হয়। অর্জুন সেই আকাঙ্ক্ষা প্রকাশ করেছিলেন, আর সেই কারণেই তিনি সেই ঐশ্বরিক বিশ্বরূপে দর্শন লাভ করেছিলেন, যা মানব ইতিহাসে এক অসাধারণ ঘটনা হয়ে আছে। আজকের মানুষ যদি এই শিক্ষাগুলো নিজের জীবনে গ্রহণ করতে পারে, তাহলে তার জীবনও এক নতুন আলো জ্বলে উঠতে পারে। কারণ গীতা শুধু যুদ্ধক্ষেত্রের কথাই নয়, এটি মানুষের মনে যুদ্ধের কথা। আর সেই যুদ্ধ জয় করার পথ দেখান ভগবান শ্রীকৃষ্ণ। তাই জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে যদি আমরা সত্যের পথ অনুসরণ করি এবং ঈশ্বরের উপর বিশ্বাস রাখি, তাহলে আমাদের জীবনের অন্ধকার একদিন অবশ্যই দূর হয়ে যাবে। মানুষের হৃদয়ে যখন সত্য জানার আকাঙ্ক্ষা জাগে, তখন সে শুধু বাহ্যিক পৃথিবীকে দেখতে চায় না, সে জানতে চায় সেই শক্তিকে, যিনি এই সমগ্র জগতের পেছনে কাজ করছেন। গীতার সেই শ্লোক, মনস্যে যদি তচ্ছ কং মায়া তষ্টুমিতি প্রভ, আমাদের সেই গভীর আকাঙ্ক্ষার কথা মনে করিয়ে দেয়। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলেছিলেন, হে প্রভু, যদি আপনি মনে করেন আমি সেই যোগ্য, তাহলে আমাকে আপনার সেই অবিনাশী ঐশ্বরিক রূপ দেখান। এই বিনয়ী অনুরোধ শুধু অর্জুনের নয়, এটি সেই প্রত্যেক মানুষের হৃদয়ের কথা, যে সত্যিকারে ঈশ্বরকে জানতে চায়। অনেক অনেক কাল আগে হিমালয়ের পাদদেশে একটি ছোট আশ্রমে এক মহান ঋষি বাস করতেন। তার নাম ছিল মহর্ষি আত্রেয়। তিনি ছিলেন অত্যন্ত জ্ঞানী এবং তপস্বী। বহু বছর ধরে তিনি কঠোর সাধনা করে ঈশ্বরের জ্ঞান লাভ করেছিলেন। সেই আশ্রমে বহু শিষ্য পড়াশোনা করত। তারা বেদ, উপনিষদ এবং ধর্মের শিক্ষা গ্রহণ করত। কিন্তু সেই শিষ্যদের মধ্যে একজন ছিল অন্যদের থেকে আলাদা। তার নাম ছিল অনিরুদ্ধ। অনিরুদ্ধ খুব ছোটবেলায় আশ্রমে এসেছিল। সে ছিল খুবই বিনয়ী, শান্ত এবং কৌতূহলী। অন্য শিষ্যরা যেখানে শুধু বিদ্যা অর্জন করেই সন্তুষ্ট থাকত, সেখানে অনিরুদ্ধর মনে সবসময় একটি প্রশ্ন জাগ্রত থাকত, ঈশ্বরকে, এই বিশাল জগৎকে সৃষ্টি করেছেন, তিনি কোথায় আছেন? একদিন সন্ধ্যেবেলা সূর্যাস্তের পর যখন আশ্রমে প্রদীপ জ্বালানো হয়েছে এবং সব শিষ্যরা গুরুদেবের সামনে বসে আছে, তখন অনিরুদ্ধ সাহস করে প্রশ্ন করল, গুরুদেব, আপনি আমাদের এত জ্ঞান দিচ্ছেন, বেদের কথা বলছেন, ব্রহ্মের কথা বলছেন, কিন্তু আমি একটি কথা জানতে চাই, ঈশ্বরকে কি সত্যিই দেখা যায়? মহর্ষি আত্র কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর তিনি মৃদু হেসে বললেন, ঈশ্বরকে চোখ দিয়ে দেখা যায় না, কিন্তু হৃদয় দিয়ে অনুভব করা যায়।
কিন্তু অনিরুদ্ধর কৌতূহল এখানেই থামল না। সে আবার বলল, গুরুদেব, যদি কেউ সত্যিই ভক্তি নিয়ে ঈশ্বরকে দেখতে চায়, তাহলে কি তিনি কখনো নিজের রূপ প্রকাশ করেন? এই প্রশ্ন শুনে আশ্রমের অন্য শিষ্যরা একটু হাসল। তারা ভাবল এই প্রশ্ন খুবই সরল, কিন্তু গুরুদেবের মুখ গম্ভীর হয়ে উঠল। তিনি বুঝলেন এই প্রশ্ন কোনো সাধারণ প্রশ্ন নয়, এটি একটি আন্তরিক হৃদয়ের প্রশ্ন। তিনি বললেন, যদি মানুষের ভক্তি সত্যিই নিখাদ হয়, যদি তার মনে অহংকার না থাকে, যদি সে সত্যিকারের বিনয় নিয়ে ঈশ্বরকে ডাকতে পারে, তাহলে ঈশ্বর অবশ্যই তার কাছে নিজের অস্তিত্ব প্রকাশ করেন। এই কথা শুনে অনিরুদ্ধর মনে এক নতুন আগুন জ্বলে উঠল। সে সংকল্প করল যে সে ঈশ্বরকে উপলব্ধি করেই ছাড়বে। তারপর থেকে সে আরো কঠোর সাধনা শুরু করল। প্রতিদিন ভোরে উঠে নদীর ধারে বসে ধ্যান করত। সে নিজের মনে শুধু একটি কথা বলতো, হে পরমেশ্বর, যদি আপনি মনে করেন আমি আপনার দর্শনে যোগ্য, তাহলে আমাকে আপনার সত্য রূপ দেখান। বছরের পর বছর কেটে গেল। অনিরুদ্ধ ধীরে ধীরে বড় হয়ে উঠল, কিন্তু তার সেই আকাঙ্ক্ষা কখনো কমল না। একদিন গভীর রাতে যখন পুরো আশ্রম ঘুমিয়ে আছে, তখন অনিরুদ্ধ একা নদীর ধারে ধ্যান করছিল। চারদিকে নিস্তব্ধতা, আকাশে অসংখ্য তারা জ্বলছে। হঠাৎ সে অনুভব করল যেন চারপাশে এক অদ্ভুত আলো ছড়িয়ে পড়ছে। প্রথমে সে ভাবল হয়তো চাঁদের আলো, কিন্তু সেই আলো ধীরে ধীরে আরো উজ্জ্বল হয়ে উঠতে লাগলো। নদীর জল, গাছপালা, আকাশ সবকিছু যেন সেই আলোতে ভরে উঠল। তারপর সে দেখল সেই আলোর মাঝখানে এক অপূর্ব দিব্য পুরুষ দাঁড়িয়ে আছেন। তার মুখে অসীম শান্তি, চোখে করুণা, আর চারপাশে অসীম শক্তির আভা। অনিরুদ্ধ বিস্ময় স্তব্ধ হয়ে গেল। সে বুঝতে পারল এটি কোনো সাধারণ দৃশ্য নয়। সে তৎক্ষণাৎ মাটিতে নত হয়ে প্রণাম করল এবং কাঁপা কণ্ঠে বলল, হে প্রভু, আপনি কে? সেই দিব্য পুরুষ মৃদু হেসে বললেন, আমি সেই শক্তি যাকে তুমি এতদিন ধরে খুঁজছিলে। অনিরুদ্ধের চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগলো। সে বলল, হে প্রভু, আমি কি সত্যি আপনার দর্শনের যোগ্য? তখনই সেই দিব্য পুরুষ বললেন, তোমার বিনয়, তোমার ভক্তি এবং তোমার সত্য জানার আকাঙ্ক্ষাই তোমাকে এই দর্শনের যোগ্য করেছে। এরপর মুহূর্তের মধ্যে সেই আলোর মধ্যে অনিরুদ্ধ এমন একটি দৃশ্য দেখতে পেল যা তার কল্পনার বাইরে। সে দেখতে পেল এই বিশাল পৃথিবী, অসংখ্য নক্ষত্র, সূর্য, চন্দ্র সবকিছু যেন সেই এক শক্তির মধ্যেই রয়েছে। সে বুঝতে পারল ঈশ্বর শুধু একটি মূর্তি নন, তিনি সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যেই বিরাজ করছেন। পরের দিন সকালে অনিরুদ্ধ আশ্রমে ফিরে এলো। তার মুখে এক অদ্ভুত শান্তি। গুরুদেব তাকে দেখে বুঝলেন কিছু অসাধারণ ঘটনা ঘটেছে। তিনি মৃদু হেসে বললেন, তুমি কি তোমার প্রশ্নের উত্তর পেয়েছ? অনিরুদ্ধ মাথা নিচু করে বলল, হ্যাঁ গুরুদেব, আজ আমি বুঝেছি ঈশ্বরকে চোখ দিয়ে নয়, হৃদয় দিয়ে দেখতে হয়। এই কাহিনীটি আমাদের সেই একই শিক্ষা দেয় যা অর্জুনের শ্লোকের মধ্যে লুকিয়ে আছে। ঈশ্বরের সত্য উপলব্ধি করতে হলে মানুষের মধ্যে থাকতে হবে বিনয়, ভক্তি এবং সত্য জানার তীব্র আকাঙ্ক্ষা। যে মানুষ অহংকার ছেড়ে আন্তরিক হৃদয়ে ঈশ্বরকে ডাকে, তার কাছে একদিন না একদিন সত্য নিজেই প্রকাশ পায়। আজকের এই ব্যস্ত পৃথিবীতে মানুষ সবকিছু পেতে চায়, ধন, সম্মান, ক্ষমতা, কিন্তু খুব কম মানুষই সত্যিকারের ঈশ্বরকে খোঁজে। অথচ জীবনের সবচেয়ে বড় শান্তি পাওয়া যায় সেই অনুসন্ধানের মধ্যেই। অর্জুন যেমন কৃষ্ণকে বিনয়ের সঙ্গে বলেছিলেন, হে প্রভু, যদি আপনি মনে করেন আমি সেই যোগ্য, তাহলে আমাকে আপনার ঐশ্বরিক রূপ দেখান। ঠিক তেমনি যদি মানুষ নিজের হৃদয়ে বিনয় নিয়ে ঈশ্বরকে খোঁজে, তাহলে একদিন তার জীবনে সেই আলো অবশ্যই জ্বলে উঠবে। কারণ সত্যিকারের ভক্তির সামনে ঈশ্বর কখনো নীরব থাকেন না। তিনি কোনো না কোনো ভাবে মানুষের জীবনে নিজের উপস্থিতি অনুভব করিয়ে দেন। আর সেই মুহূর্তেই মানুষ বুঝতে পারে এই বিশাল জগতের পিছনে সত্যি একটি অসীম শক্তি কাজ করছে, যাকে আমরা ভগবান বলে জানি। কুরুক্ষেত্রে সেই মহাযুদ্ধের প্রান্তরে যখন অর্জুন নিজের কর্তব্য নিয়ে গভীর দ্বিধার মধ্যে পড়ে গিয়েছিলেন, তখনই ভগবান শ্রীকৃষ্ণ তাকে শুধু যুদ্ধের উপদেশই দেননি, তিনি তাকে এমন এক চিরন্তন জ্ঞান দিয়েছিলেন যা মানব জীবনের প্রতিটি স্তরে প্রযোজ্য। সেই মুহূর্তে অর্জুন বুঝতে পারছিলেন না জীবনের সত্য কি, কর্তব্য কি, আর এই বিশাল বিশ্ব ব্রহ্মাণ্ডের পেছনে কোন শক্তি কাজ করছে। তাই তিনি ভগবানকে অনুরোধ করেছিলেন তার ঐশ্বরিক রূপ দেখানোর জন্য। তখনই শ্রীকৃষ্ণ তাকে বললেন, পশ্চমে পার্থ রূপানি শত সহস্র সহস্রস্য নানা বিধানি দিব্যানি নানা বর্ণাকৃতি নিচ্চ। অর্থাৎ হে পার্থ, তুমি আমার শত শত সহস্র সহস্র দিব্য রূপ দেখো, যা নানা রকম আকারে, নানা রঙে, নানা রূপে প্রকাশিত হয়েছে। এই শ্লোকটি শুধু একটি দৃশ্যের বর্ণনা নয়, এটি এমন এক সত্য প্রকাশ করে যা মানুষের জীবনের গভীরতম রহস্যকে স্পর্শ করে। কৃষ্ণ এখানে অর্জুনকে বোঝাতে চাইছেন যে ঈশ্বর একটি সীমাবদ্ধ রূপের মধ্যে আবদ্ধ নন,
তিনি অসংখ্য রূপে, অসংখ্য শক্তিতে, অসংখ্য সৃষ্টির মাধ্যমে এই বিশ্বে প্রকাশিত। ঈশ্বর সীমাবদ্ধ নন। মানুষ প্রায়ই ভাবে ঈশ্বর মানে শুধু একটি মূর্তি বা একটি নির্দিষ্ট ধারণা, কিন্তু কৃষ্ণ বলছেন তার রূপ অসংখ্য। তিনি সূর্যের আলোতেও আছেন, বাতাসের স্পর্শ আছেন, নদীর প্রবাহেও আছেন, মানুষের হৃদয়ের মধ্যেও আছেন। আজকের পৃথিবীতে যখন মানুষ ধর্ম নিয়ে বিভেদ সৃষ্টি করে, তখনই এই শ্লোক আমাদের শেখায় যে ঈশ্বরের রূপ এত বিস্তৃত যে তাকে কোনো সীমার মধ্যে আটকে রাখা যায় না। বিশ্বের প্রতিটি সৃষ্টি ঈশ্বরের শক্তির প্রকাশ। আমরা যখন একটি গাছ দেখি, একটি পাখির উড়ান দেখি, একটি শিশুর হাসি দেখি, তখনই বুঝতে পারি এই সবকিছু সেই মহাশক্তির সৃষ্টি। কৃষ্ণ অর্জুনকে সেই অসংখ্য রূপ দেখিয়ে বোঝাতে চেয়েছিলেন যে এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডই তার ঐশ্বরিক প্রকাশ। মানুষের দৃষ্টিভঙ্গি খুব সীমিত। আমরা যা চোখে দেখি তার বাইরেও অসংখ্য সত্য রয়েছে। অর্জুন প্রথমে শুধু কৃষ্ণকে একজন বন্ধু ও সারথি হিসেবে দেখতেন, কিন্তু যখন কৃষ্ণ তার ঐশ্বরিক রূপ দেখালেন, তখনই অর্জুন বুঝলেন যে তার সামনে দাঁড়িয়ে আছেন সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতি। ঈশ্বরের শক্তি মানুষের কল্পনার থেকে অনেক বড়। মানুষ অনেক সময় নিজেকে খুব শক্তিশালী মনে করে, কিন্তু যখন সে প্রকৃতির শক্তির সামনে দাঁড়ায়, ঝড়, ভূমিকম্প, সমুদ্রের তাণ্ডব, তখন সে বুঝতে পারে যে এই শক্তির পেছনে একটি মহাশক্তি কাজ করছে। মানুষের মধ্যে যদি ভক্তি থাকে, তাহলে সে ঈশ্বরকে সব জায়গায় দেখতে শিখবে। তখন সে শুধু মন্দিরে নয়, প্রতিটি জীবের মধ্যে ঈশ্বরের উপস্থিতি অনুভব করবে। ঈশ্বরের রূপের বৈচিত্র্য আমাদের শেখায় যে পৃথিবীতে বৈচিত্র্যই প্রকৃতির নিয়ম। যেমন বিভিন্ন রঙের ফুল মিলেই একটি সুন্দর বাগান তৈরি হয়, তেমনি বিভিন্ন মানুষ, বিভিন্ন সংস্কৃতি, বিভিন্ন মতামত মিলেই এই পৃথিবী সুন্দর হয়। অহংকার মানুষকে অন্ধ করে দেয়। মহাভারতে আমরা দেখি দুর্যোধন কখনোই কৃষ্ণের ঐশ্বরিক শক্তিকে বুঝতে পারেনি, কারণ তার মন অহংকারে ভরা ছিল। অন্যদিকে অর্জুন বিনয়ী ছিলেন, তাই তিনি সেই সত্য উপলব্ধি করতে পেরেছিলেন। জীবনের প্রতিটি ঘটনাই ঈশ্বরের পরিকল্পনার অংশ। কখনো সুখ, কখনো দুঃখ, এই সবকিছু মিলিয়ে মানুষের জীবন সম্পূর্ণ হয়। ঈশ্বরের প্রতি বিশ্বাস মানুষকে শক্তি দেয়। যখন মানুষ বুঝতে পারে যে তার জীবনের পেছনে একটি মহান শক্তি কাজ করছে, তখন সে আর একা বোধ করে না। মানুষের আসল কর্তব্য হলো নিজের ধর্ম বা কর্তব্য পালন করা। কৃষ্ণ অর্জুনকে তার বিশ্বরূপ দেখিয়ে বোঝাতে চেয়েছিলেন যে এই বিশাল বিশ্ব ব্রহ্মাণ্ডের নিয়মের মধ্যে প্রত্যেকের একটি ভূমিকা আছে। যুদ্ধের আগে একদিন দুর্যোধন এবং অর্জুন দুজনেই কৃষ্ণের কাছে সাহায্য চাইতে গিয়েছিলেন। তখনই কৃষ্ণ বলেছিলেন, একদিকে থাকবে আমার বিশাল নারায়ণী সেনা, আর অন্যদিকে থাকবো আমি, কিন্তু আমি অস্ত্র ধরব না। দুর্যোধন সেনাকে বেছে নিয়েছিল কারণ সে মনে করেছিল শক্তি মানে সৈন্য বাহিনী, কিন্তু অর্জুন বেছে নিয়েছিলেন কৃষ্ণকে। তিনি জানতেন যেখানে কৃষ্ণ আছেন সেখানে সত্যিকারের শক্তি আছে। এই ঘটনাটি আমাদের শেখায় যে বাহ্যিক শক্তি যত বড়ই হোক, সত্যিকারের শক্তি হলো ঈশ্বরের আশ্রয়। আজকের পৃথিবীতে মানুষ অনেক উন্নতি করেছে, প্রযুক্তি, বিজ্ঞান, অর্থ, সবকিছুতেই মানুষ এগিয়ে যাচ্ছে, কিন্তু অনেক সময় মানুষ ভুলে যাচ্ছে যে এই সব কিছুর পেছনে যে শক্তি কাজ করছে তাকে সম্মান করা দরকার। গীতার এই শ্লোক আমাদের মনে করিয়ে দেয়, ঈশ্বরকে খুঁজতে হলে আমাদের চোখ খুলে এই পৃথিবীর দিকে তাকাতে হবে। সূর্যের আলো, বাতাসের স্পর্শ, প্রকৃতির সৌন্দর্য, সবকিছুতেই তার অসংখ্য রূপ প্রকাশিত। যখন মানুষ এই সত্য বুঝতে পারে, তখন তার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে যায়। তখন সে আর অহংকার করে না, অন্যকে ঘৃণা করে না, বরং সে বুঝতে পারে এই বিশাল জগতে সবাই একই মহাশক্তির অংশ। আর তখনই মানুষের হৃদয়ে সত্যিকারের শান্তি জন্মায়। এই কারণেই গীতার এই শ্লোক শুধু অর্জুনের জন্যই নয়, এটি আজকের প্রতিটি মানুষের জন্য একটি মহান শিক্ষা। কারণ যতদিন মানুষ এই সত্য বুঝবে যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিটি রূপে ঈশ্বর বিরাজমান, ততদিন তার জীবনে আলো থাকবে। মানুষ যখন এই বিশাল পৃথিবীর দিকে তাকায়, তখন তার মনে একটি প্রশ্ন জাগে, এই অসীম সৃষ্টি কোথা থেকে এলো? কি সৃষ্টি করেছে এই আকাশ, এই নদী, এই পাহাড়, এই অসংখ্য প্রাণী? গীতার 11 অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে তার ঐশ্বরিক শক্তির পরিচয় দিচ্ছেন, তখন তিনি বলেন, হে পার্থ, তুমি আমার শত শত সহস্র সহস্র দিব্য রূপে দেখো। আমার রূপ অসংখ্য, নানা রঙে, নানা আকারে এই জগতে প্রকাশিত হয়েছে। এই শ্লোকটি আমাদের একটি গভীর সত্য শেখায়, ঈশ্বর শুধু একটি নির্দিষ্ট রূপে সীমাবদ্ধ নন। তিনি এই জগতের প্রতিটি সৃষ্টি, প্রতিটি প্রাণ, প্রতিটি শক্তির মধ্যেই উপস্থিত। এই সত্যকে বোঝানোর জন্য প্রাচীন পুরাণে একটি অপূর্ব কাহিনী আছে যা মানুষের চোখ খুলে দেয়। অনেক অনেক কাল আগে হিমালয়ের পাদদেশে একটি সুন্দর রাজ্য ছিল। এই রাজ্যের রাজা ছিলেন মহারাজ বিরাটদেব।
তিনি ছিলেন শক্তিশালী, ন্যায়পরায়ণ এবং অত্যন্ত জ্ঞানী শাসক। কিন্তু তার মনে একটি অহংকার ছিল। তিনি ভাবতেন এই রাজ্যের সমস্ত শক্তি তারই হাতে। তিনি মনে করতেন তার ক্ষমতার কাছে আর কেউ বড় নয়। রাজা প্রতিদিন মন্দিরে পূজা করতেন, কিন্তু তার মনে ঈশ্বরের প্রতি সত্যিকারের ভক্তি চেয়ে নিজের শক্তির অহংকারই বেশি ছিল। একদিন সেই রাজ্যে এক মহান ঋষি এলেন। তার নাম ছিল ঋষি কাশ্যপ। তিনি ছিলেন অত্যন্ত তপস্বী এবং গভীর জ্ঞানী। তার চোখে এমন এক শান্তি ছিল যা দেখে মনে হতো তিনি যেন এই পৃথিবীর বাইরের কোনো সত্য উপলব্ধি করেছেন। রাজা বিরাটদেব তার আগমনের খবর পেয়ে তাকে রাজপ্রাসাদে আমন্ত্রণ জানালেন। রাজা অত্যন্ত সম্মানের সঙ্গে ঋষিকে অভ্যর্থনা করলেন এবং বললেন, মহর্ষি, আমি শুনেছি আপনি অসীম জ্ঞানের অধিকারী। আপনি আমাকে বলুন, এই পৃথিবীতে সবচেয়ে বড় শক্তিকার? ঋষি কাশ্যপ মৃদু হেসে বললেন, রাজন, এই প্রশ্নের উত্তর তুমি নিজের চোখেই দেখতে পারবে, যদি তোমার মন সত্য জানার জন্য প্রস্তুত থাকে। রাজা একটু বিস্মিত হলেন। তিনি বললেন, আমি কি সেই সত্য দেখতে পারবো? ঋষি বললেন, যদি তোমার হৃদয় বিনয় থাকে তাহলে অবশ্যই পারবে। পরের দিন ঋষি রাজাকে নিয়ে রাজ্যের বাইরে এক বিশাল অরণ্য গেলেন। সেখানে অসংখ্য গাছ, নদী, পশু, পাখি আর প্রকৃতির অপূর্ব সৌন্দর্য ছিল। ঋষি রাজাকে বললেন, রাজন, এই গাছগুলোকে দেখো। রাজা বললেন, এগুলো তো সাধারণ গাছ। ঋষি বললেন, এই গাছের মধ্যে ঈশ্বরের শক্তি কাজ করছে। একটি ছোট বীজ থেকে এত বড় গাছ তৈরি হয়, এই শক্তি কি মানুষের? তারপর তিনি রাজাকে নদীর ধারে নিয়ে গেলেন। নদীর জল অবিরাম বয়ে চলছে। ঋষি বললেন, এই নদীকে দেখো, এটি কখনো থামে না। পাহাড় ভেঙে, পাথর ভেঙে সে নিজের পথ তৈরি করে। এই শক্তি কোথা থেকে আসে? রাজা তখন একটু চিন্তায় পড়লেন। তারপর ঋষি রাজাকে আকাশের দিকে তাকাতে বললেন। আকাশে সূর্য জ্বলছে, অসংখ্য পাখি উঠছে। ঋষি বললেন, এই সূর্য প্রতিদিন পৃথিবীকে আলো দেয়, জীবন দেয়। তুমি কি তাকে নিয়ন্ত্রণ করো? রাজা তখন নীরব হয়ে গেলেন। ঋষি বললেন, রাজন, তুমি নিজেকে এই রাজ্যে সবচেয়ে বড় শক্তিমান মনে করো, কিন্তু সত্য হলো এই পৃথিবীতে অসংখ্য শক্তি কাজ করছে যা মানুষের নিয়ন্ত্রণের বাইরে। এই সব শক্তির মধ্যেই সেই পরম শক্তির প্রকাশ। এই কথা শুনে রাজা গভীর চিন্তায় ডুবে গেলেন। ঋষি তখন বললেন, তুমি কি সেই শক্তিকে দেখতে চাও? রাজা বিস্মিত হয়ে বললেন, আমি কি তা দেখতে পারবো? ঋষি বললেন, চোখ দিয়ে নয়, হৃদয় দিয়ে দেখার চেষ্টা করো। সেই মুহূর্তে যেন চারপাশের পরিবেশ বদলে গেল। রাজা অনুভব করলেন যেন পুরো অরণ্য জীবন্ত হয়ে উঠছে। গাছের পাতায় বাতাসের শব্দ, নদীর প্রবাহ, পাখির গান, সবকিছু যেন একসঙ্গে একটি অদ্ভুত সুর তৈরি করছে। তিনি অনুভব করলেন এই সমস্ত সৃষ্টির মধ্যে একটি অদৃশ্য শক্তি কাজ করছে। তার চোখে জল চলে এলো। তিনি বুঝতে পারলেন ঈশ্বর শুধু মন্দিরের মূর্তিতে নন, তিনি এই পুরো প্রকৃতির মধ্যে উপস্থিত। রাজা তখন ঋষির সামনে মাথা নত করে বললেন, আজ আমি বুঝেছি এই জগতের প্রতিটি রূপেই ঈশ্বরের প্রকাশ। ঋষি মৃদু হেসে বললেন, এই সত্যই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দেখিয়েছিলেন। তিনি বলেছিলেন তার রূপ অসংখ্য, এই জগতের প্রতিটি সৃষ্টি তার ঐশ্বরিক শক্তির প্রকাশ। এই কাহিনীটি আমাদের সেই একই শিক্ষা দেয় যে গীতার সেই শ্লোকের মধ্যে লুকিয়ে আছে, ঈশ্বরকে একটি সীমাবদ্ধ ধারণার মধ্যে আটকে রাখা যায় না, তিনি অসংখ্য রূপে এই জগতে প্রকাশিত। যখন মানুষ এই সত্য উপলব্ধি করে তখন তার অহংকার ভেঙে যায়। তখন সে বুঝতে পারে এই বিশাল জগতের মধ্যে সে শুধু একটি ছোট্ট অংশ। আর তখনই মানুষের হৃদয়ে জন্ম নেয় সত্যিকারের ভক্তি, সত্যিকারের শান্তি। এই কারণেই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, হে পার্থ, তুমি আমার শত শত সহস্র সহস্র রূপ দেখো, কারণ এই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডই তার অসীম শক্তির প্রকাশ। যে মানুষ এই সত্য বুঝতে পারে তার জীবন আর আগের মতো থাকে না। সে প্রতিটি জীবের মধ্যে ঈশ্বরকে দেখতে শেখে, আর সেই মুহূর্তেই মানুষের হৃদয়ে জাগে সত্যিকারের আলো।